গ্রাফিক্সের গুলো অ্যাড করে দেওয়া যাবে। হ্যাঁ, আপনি যে যে স্কিলগুলো পারবেন ওইগুলো অ্যাড করে দিবেন। আর ভাই তার এই ধরনের কাজ ছোট ছোট করাটা খুবই কঠিন স্যার। না, সমস্যা নেই। আপনি ডিজাইন করবেন তো আপনি সময় নিয়ে ডিজাইন করলে এটা করতে পারবেন। সময় নিয়ে না, অবশ্যই ডিজাইন করবেন, কিন্তু আমি তো সময় নিয়ে করতেছি না। সফটওয়্যারটা ভারী হওয়ার কারণে খুব স্লো হয়। আপনার আমি মনে করি যে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে ডিজাইন করা আরো সহজ হয়। ঠিক আছে, ইলাস্ট্রেটরের কাজগুলো অনেক সহজ হয়। স্যার আমি একবার কন্টেস্টে একটা জয়েন করেছি, আমার লোগোটা দেখবেন, আইডিয়া ঠিক আছে কিনা। ক্লায়েন্টের জন্য 3টা লোগো বানাইছি, ওটা কি আচ্ছা, আমরা এখানে আরো কিছু ইমেজ রাখবো। আচ্ছা ভাই, একটু কাজ করি। কোশ্চেন করলে তো আমার মনোযোগ নষ্ট হচ্ছে না, একটু কাজ করতে দেন জাস্ট। আর হচ্ছে আমরা আরো দুই একটা ইমেজ রাখবো, একটু এদিক সেদিক দেখি কি ধরনের ইমেজ। যেমন হচ্ছে আপনার আড্ডার মধ্যে কি কি থাকতে পারে, লাইক ওইটা ইমেজ গুলা দেখি। বা আমরা এখন একটা ইলাস্ট্রেশন নিই এদিক থেকে। ট্রিভাজে ওল্ড পিপল গুলা নিলাম ফেরিপিক থেকে। কোথা থেকে নিলাম এটা? এই যে আপনি যদি এখানে ভেক্টর লিখে সার্চ করেন, এটা ইলাস্ট্রেটরের জন্য বেস্ট অবশ্যই। যদি ভেক্টর নেন তাহলে ইলাস্ট্রেশনের জন্য বেস্ট। তো আসলে আচ্ছা, ওইখানে আমরা ওই ওই কোয়ালিটির আরো একটা ইমেজ রেখে দিই। তাই করি, সেম কোয়ালিটির একটা ইমেজ রেখে দিই এদিক থেকে। আহ আচ্ছা, আমরা এটা দেখবো যে কিভাবে কি একটু স্মুথ করা যায়। জাস্ট ধরেন আমাদের লেয়ার কোনটা আছে, এটা উপরে আছে না? ওকে, আমরা জাস্ট এটাতে একটু মাস্কিং করতেছি। মাস্কিং করে একটু ব্রাশে আসি, অপোসিটিটাকে একটু কমাচ্ছি। জাস্ট হালকা করে একটু ঘষা মাজা করবো, লাইক
আর হচ্ছে এইটাতে একটু আসি, লেয়ার মাস্কিং করি, আসলে এসে দেখি আহ, আচ্ছা আমরা আরো কাজ করতে পারি, এখানে একটা ইমেজ গুলাকে আমরা গ্যাপেই রাখি, একটা গ্যাপ এদিক থেকে আমরা ক্রিয়েট করি। তো আমরা ধরেন যে এটাকে হার্ডলি ভাবে একটু রাখি এদিক সেদিক। আচ্ছা আমরা একটু এটাকে এইভাবেই রাখি জাস্ট। আচ্ছা আমাদের যে নামগুলো আছে সেই নামগুলো আমরা এখানে একটু ইউজ করব। নাম ছিল হচ্ছে আপনার ট্রিভিয়া বোধহয়। The trivia for old Trivia for senior. ট্রিভিয়া কালারটাকে আমরা একটু হোয়াইট রাখি এখানে। আমাদের দেখি যে ফন্টের মধ্যে কি কি ফন্ট আছে, আমরা এরকম একটা ফন্ট রাখি ট্রিভিয়া, সাইজটাকে একটু বাড়াচ্ছি, ধরেন যে লাইক 60 মতো রাখি। হোয়াইট কালারটা মোটামুটি মানানসই, সব জায়গার সাথেই যাচ্ছে। তো ট্রিভিয়াটাকে আমরা এদিকে রাখি, যদি দেখি এইভাবে রেখে দেখি আসলে কেমন লাগে মক আপ করার পরে। তো ট্রিভিয়াটাকে এখানে রাখলাম, দেখি ব্লেন্ডিং অপশনে একটু যাই। ব্লেন্ডিং অপশনে আসার পর ব্যাবেল অ্যাম্বোজে একটু আসতেছি, ব্যাবেল অ্যাম্বোজে আসার পরে ইনার ব্যাবেল স্মুথ ডিপটাকে একটু বাড়াচ্ছি, সাইজটাকে একটু বাড়িয়ে দিব, সফট হবে না হার্ডই হবে। তো ট্রিভিয়া, আচ্ছা এটার যে কালারটা আছে সেই কালারটা আমরা ফুল ব্ল্যাক করে দিচ্ছি, আর ডিপটা বাড়িয়েছি, ওর সাইজটাকে একটু ছোট করি লাইক। এটা ইনার ব্যাবেল আছে তো, দেখি একটু আউটার ব্যাবেল করে দেখি তো কেমন লাগে। আচ্ছা আমরা একটু এইভাবে রাখলাম, রাখার পরে আমরা এদিক থেকে একটু ড্রপ শ্যাডোতে আসতেছি, ড্রপ শ্যাডোতে আসার পরে কালারটা ব্ল্যাক। ওকে, সো ট্রিভিয়াটাকে এইখানে আমরা একটু রাখলাম, এখানে আমরা আরো একটা টেক্সট ইউজ করব। ট্রিভিয়া কি ছিল দেখি একটু, Trivia for senior ছিল ভাইয়া। ট্রিভিয়া ফর সিনিয়র্স, ওকে। তো এখানে আমরা ফরটা দিব, ট্রিভিয়া ফর। তো ফর যেটা আছে, ফরের সাইজটাকে আমরা একটু ছোট করব, এটাকে আমরা করে দিচ্ছি 36 এর মতো। ট্রিভিয়া ফর, তো ট্রিভিয়াটাকে আমরা একটু এদিকে রাখি, ট্রিভিয়া ফরটা আমরা এই অ্যালাইনমেন্টে রাখি, ফর সিনিয়র্স। আচ্ছা এবার আমরা একটু ইমেজ গুলো মিলাই দেখি আসলে কোনটাতে কেমন লাগে, এবার একটু লাইক দেখি। না এটাই ঠিক আছে, বাট এইখানে যে কালারটা হবে সেই কালারটা হবে এই ধরনের কোনো একটা কালার। ওকে, আচ্ছা ধরেন এটাকে আমরা একটু মক আপ করে ফেলবো। তো আমি এটাকে একটু সেভ করে নিচ্ছি, জাস্ট ফাইল থেকে এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্টে মক আপ করে দেখলে বোঝা যাবে আসলে ডিজাইনটা কেমন লাগে। এক্সপোর্ট, ডেস্কটপে গিয়ে ধরেন যে চলে আসছে। তো আমরা এটা একটু
একটু ওপেন করে নিচ্ছি লাইক, দেন হচ্ছে ফাইল থেকে প্লেস এমবেডে গিয়ে এটাকে প্লেস করে ফেলবো। আচ্ছা, দেন হচ্ছে স্পাইনে একটু আসি। এখানে যে কালার গুলো আছে, কালার গুলাকে একটু কন্ট্রোল হবে, কালার এটা এখানে থাকবে। আচ্ছা, খুব বেশি ভালো লাগতেছে না, এগুলো চেঞ্জ করতে হবে। যাই হোক, আপনারা মেনুতে হচ্ছে ডিজাইনটা করবেন। আর হচ্ছে অবশ্যই একটু সময় নিয়ে করবেন, বিভিন্ন ইমেজ গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। মেনুতে ইমেজ সিলেক্ট করাই হচ্ছে এখানে মুখ্য বিষয়, ঠিক আছে? আর এইটার তো আসলে কিছু নাই এখানে, এটা কোনো কন্ট্রোল করা যাবে না, সো এটাকে আমরা আসলে অফ করে দিই, বিকজ এটার জন্য কোনো আলাদা স্মার্ট অবজেক্ট নাই আসলে। এটা অফ থাকুক। ব্যাকগ্রাউন্ড একটু আসি, দেখি কি কি ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আছে। এটার পিছনে বোধহয় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগবে বেশি। আচ্ছা, আমরা ধরেন যে এদিক থেকে এইটাকে একটু রাখি, রাখার পরে আমাদের যে লেয়ারটা আছে, ওকে। তো